গত 9 তারিখে দিবাগত রাত 8টার দিকে, 7টা থেকে 8টার ভিতরে ঘটে যে আমাদের বাড়ির পাশে বাড়ি, তার নাম হচ্ছে মতিন এবং তার মেয়ের নাম হচ্ছে মুক্তা, এবং আমাদের পাশের গ্রামের আর একটা ছেলে নাম বাইজিৎ এবং তার পিতার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। তারা দীর্ঘদিন যাবৎ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, এবং গত 9 তারিখ দিবাগত রাত্রে তার বাসায়, তার মেয়ের বাসায় কোনো গার্জেন ছিল না, মাও ছিল না, বাবা ছিল না, কিন্তু ওই সময় তার ওই ঘরের ভিতরে ওই ছেলে এবং মেয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তখন উৎসুক জনতা তাকে ঘরের ভিতরে অবরুদ্ধ করে রাখে, এবং ওই সময় তার পিতামাতা ক্ষিপ্ত হয়ে আমাদের নামে একটা মামলা দিয়ে দেয়, যেটা ওই ঘটনা ঘটার পরে আমরা অনেক পরে ওই জায়গায় উপস্থিত হই সশরীরে উৎসুক জনতা হিসেবে। কিন্তু এই ঘটনার সাথে যে আমাদের মিথ্যা একটা মামলা জড়াই দিল, যে ঘটনার সাথে আমাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু তারা আমাদের নামে তারপর মিথ্যা মামলা দিয়ে মানহানি করলো। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, এবং আমাদের যে মানহানি করলো এটার বিচারও আমরা চাই। এবং এটার যে ভুল ঘটনা পুরা গ্রামবাসী সকলেই জানে, এবং আপনারা সকলের কাছেই আপনারা গিয়ে অনুসন্ধান করতে পারেন, সকলের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে তারা কি করে। এবং আমরা যখন আমাদের নামে যখন মামলা করে, এই বিষয়টা আমরা অবগত হওয়ার পরে আমরা বিভিন্ন গ্রাম বা তার বন্ধু বান্ধবের থেকে আমরা কিছু এই অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও বা প্রুফ সংগ্রহ করি, এবং সেই ছেলে যে এই ঘরের ভিতরে আসবে এবং সে কার কার সাথে যোগাযোগ করছে এবং কি কি বলে আসছে, সেগুলোর সকল প্রুফ আমাদের কাছে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডের ভিডিও আছে। এবং সেই মেয়ে এবং ছেলেদের একই সাথে একই ঘরের ভিতর গ্রামবাসী অবরুদ্ধ করে রাখে, এবং সেখানে অনেক উৎসুক জনতা আছে, সেই ভিডিও প্রমাণও আমাদের কাছে আছে। এবং তাকে, এই ছেলেটা তার ভিতর অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাকে 2 দিন ভরা সেই মেয়ের বাড়ি থেকে ঘরের ভিতরে আটকে রাখে, এবং 2 দিন ভরা আটকে রাখার পরে তাকে 2 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তারপরে এই মিথ্যা মামলা দেয় হচ্ছে আমাদের 4জন স্টুডেন্ট, এখানে যারা আছে 4জন মামলা দিছে, তারা সকলেই স্টুডেন্ট, সকলেই কলেজে পড়াশোনা করতেছে, কিন্তু তারা তাদের নামে যে মামলা হয়েছে সেটা তারা সম্পূর্ণ অজ্ঞত অবস্থায়। কিন্তু অবগত হওয়ার পরে এই ঘটনাটি মিথ্যা জেরে এখন কোন বিষয়ে এবং সে কিভাবে মামলা দিল আমরা জানি না, কিন্তু এই মিথ্যা মামলার আমরা সম্পূর্ণ বিচার চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ঘটনা তখন আমরা ওই সময় আমরা ছিলাম হচ্ছে ওই পার্শ্ববর্তী একটা দোকানে আমরা ক্যারাম বোর্ড খেলি। তখন ওই দোকান যখন সর্বশেষে বন্ধ করে, তখন প্রায় রাত 8:30 থেকে 9টার বেশি বাজে। ওই সময় আমি এবং আমার এদের বন্ধু নাইম, এবং পাশাপাশি তার যে বাদী হয়ে যে মামলা করছে, তার ভাতিজা হচ্ছে শিহাব নাম, তার পিতার নাম আব্দুল সিদ্দিক। তখন তার ভাতিজার বাড়ি থেকে ফোন যায় যে আমাদের এখানে গ্যাঞ্জাম পাচ্ছে, তোমরা আসো। তো তখন সে আমাদের সাথে ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে সে অটোমেটিক সে তার বাড়িতে আসে তার গ্যাঞ্জাম দেখার জন্য। এবং তখন হচ্ছে আমরা তখন দোকান বন্ধ করা শেষে আমি বাড়িতে আসার পরে যখন দেখি বাড়ির পাশে সেই অনেক গ্যাঞ্জাম এবং অনেক মানুষ জড়ো হয়েছে, তখন আমরা উৎসুক জনতা হিসেবে সেই ঘটনাটি দেখতে যাই।